নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আপনারা দেখছেন এমআর সার্বিয়ান ব্লগ। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি যাব মেডিকেল করতে। তো আমার যেহেতু এখানে আমি যে কোম্পানিতে আছি এটা আমার তৃতীয়বার মেডিকেল। তো মেডিকেল করার জন্য কালকে আমাকে কোম্পানি থেকে এই যে মেডিকেল বই, যেটা এই মেডিকেল বইটা আমাকে দিয়ে দিয়েছে। আর এর ভেতরে একটা পেপার আছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়ান। এই যে এইখানে একটা পেপার দিয়েছে, আমাদের কোম্পানির নাম লেখা রয়েছে পেপারে। একটু দাঁড়ান। এইটা আমাদের কোম্পানির একটা পেপার। এই পেপারে আমার ডিটেলস দেওয়া, ইভেন যে যে হসপিটালে আমি যাব মেডিকেল করতে সেখানকার নাম দেওয়া রয়েছে। আর এই বইটা প্রথমবার যারা মেডিকেল করবে তারা পাবে না, অর্থাৎ প্রথমবার তোমাদের পাসপোর্ট আর এই পেপার নিয়ে যেতে হবে। আর তারপরে যাওয়ার পর তোমাদেরকে এই বইটা 1 সপ্তাহ পরে দেবে। তো যেহেতু প্রথমবার, এবং এই মেডিকেল করার জন্য তোমাকে যেতে হবে, তোমার সময় ও টাইম একদম পারফেক্ট সকালের দিকে আপনি গেলে বেটার, কারণ সকালের দিকে একটু ফাঁকা থাকে। তো যেখানে আপনার মেডিকেলের হসপিটাল পড়বে আপনি সেই হসপিটালের দিকে যাবেন, এবং আপনাকে কিছু মেডিকেল করার জন্য আপনার স্যাম্পেল নিতে হয়। তো এখানে আমার স্যাম্পেল আছে, আমি নিয়ে নিয়েছি। আর এই আমি এখন যাচ্ছি। তো চলুন আপনারা দেখতে থাকেন আমি কোথায় যাব, কোন হসপিটালে আপনাদেরকে দেখাবো। তো আমি রাস্তায় তো এখন গাড়ি ধরার জন্য বাড়িয়ে গিয়েছি। তো আপনাদেরকে অবশেষে আমি চলেও আসলাম আমার হসপিটালের কাছে। তো এখন আমি যাব সেখানটায় তাদের কাছে মেডিকেল করানোর জন্য। তো মেডিকেল তো কিছু না, শুধু আমার বইটা দেবো এবং আমার স্যাম্পেলগুলো দিয়ে দেবো। 1 সপ্তাহ পরে আসবো, এবং 1 সপ্তাহ পরে আপনাদের সাথে ফের কথা বলবো আমার মেডিকেল রিপোর্ট কী হলো বা কী রিপোর্ট এসেছে, এবং তারপরে কিছু গল্প করবো কোন মেডিকেল নিয়ে। অবশেষে আমি আমার স্যাম্পেল জমা দিলাম, তারপরে এখান থেকে পেপার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আসবো 1 সপ্তাহ পর। তো 1 সপ্তাহের জন্য আপনারা অপেক্ষা করুন, রিপোর্ট কী হবে আপনাদেরকে জানাবো। এবং তারপরে তো বললাম আপনাদেরকে বিভিন্ন টিপস দিয়ে দেবো। গত 1 সপ্তাহ পর আমি চলে আসলাম আবার সেই মেডিকেল রিপোর্ট নিতে। তবে একটা কথা মনে রাখবেন, যে এখান থেকে যে পেপারটা আপনাদেরকে দেবে ওই পেপারটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, এবং মেডিকেল বইটা, কারণ এই পেপার ছাড়া আপনারা কিন্তু রিপোর্ট পাবেন না। সেই জন্য পেপারটা অবশ্যই মাস্ট খুব প্রয়োজন। এই যে পেপার একটা করে দিয়ে দেবে, অবশ্যই সেই পেপারটা নিয়ে আসবেন। তো আমি এখন ভেতরের দিকে যাব। মেডিকেলটা আমি করলাম, তো মেডিকেলে আমার রিপোর্ট পারফেক্ট, মানে আমার মেডিকেলে কোনো খারাপ রিপোর্ট আসেনি, পুরো ভালো। ওরা স্ট্যাম্প মেরে দিয়েছে এবং বুকটা আমাকে দিয়ে দিয়েছে। আমার আর কোনো চিন্তা নেই, এখন এই বইটা নিয়ে যাব 6 মাসের জন্য। আমি নিশ্চিন্ত থাকব এবং কোম্পানিকে বুকটা জমা দিয়ে দেবো। তো এবার আমি আপনাদেরকে বলি, মেডিকেলে যদি আনফিট হন তখন কি করবে। দেখেন, অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু মেডিকেলে আনফিট হয়, ঠিক আছে। তো আনফিট হলে তখন এই হসপিটাল থেকে হয়তো আপনাদের কোম্পানিতে জানাবে, এবং জানানোর পর আপনাদের হয়তো 2বার চান্স দেওয়া হবে মেডিকেলের জন্য। দ্বিতীয়বার যদি ফের আপনাদের আনফিট আসে তখন কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ দ্বিতীয়বারও যদি আপনার আনফিট হয় তখন একটা প্রবলেম, আপনাকে হয় বাড়ি পাঠিয়ে দেবে, কারণ যদি এখানে সেই রোগের ট্রিটমেন্ট তারা না করতে পারে অবশ্যই তারা কিন্তু তোমাকে দেশেই পাঠিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে ভয় বেশি কিছু নেই। আশা করি ইউরোপের মেডিকেল ব্যবস্থা অনেক ভালো। ইভেন এখানে আপনারা যদি মেডিকেল করতে আসেন কোনো ভয় নেই, সবসময়ের জন্য আনন্দের সাথে মেডিকেল করতে এসো, এবং আশা করি সবসময়ের জন্য ফিট হবে, আনফিট হওয়ার কোনো চান্স নেই। তো এই ছিল আমার আজকে মেডিকেলের বিষয়, কারণ আমি মেডিকেল 3বার করেছি সার্বিয়াতে। তো 3বারই আমার কিন্তু ফিট এসেছে, এবং যেমন কথা তেমন। এখানে আসবেন সুস্থভাবে, আপনি মেডিকেলের জিনিসপত্র দেওয়ার পরে তারা ডেট দেওয়ার পরে তো আপনারা সেই ডেটে আসবেন, সেগুলো কমপ্লিট হয়ে যাবে আপনার সব মেডিকেলের ব্যবস্থা। এই ছিল ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। জাস্ট আমি এই মেডিকেল নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করলাম।